হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আর আজকে খুব গুরুত্বপূর্ণ কিন্তু বেশ মজার একটা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের চারপাশে একটা বিতর্ক সবসময় চলে, পড়াশোনায় থিওরি বেশি গুরুত্বপূর্ণ নাকি প্র্যাকটিক্যাল। কেউ বলেন বইয়ের পাতায় মুখ বুজে লাভ নেই, আসল কাজ তো ফিল্ডে। আবার কেউ বলেন আগে তো নিয়ম কানুন জানতে হবে, না জেনে কাজে নামলে ধরা তো খাবেই। তাহলে কোনটা বেশি কাজের? চলুন আজ এই দুই এর ভালো মন্দ একটু সহজ ভাষায় মেপে নেই। থিওরিক্যাল লেখাপড়া মনে করেন গাছের শিকড়। প্রথমে আসি থিওরিক্যাল বা বইয়ের পড়াশোনায়। সহজ কথায় এটা হলো কোনো বিষয়ের মূল ভিত্তি বা ফাউন্ডেশন। এর ভালো দিক কি? থিওরি আপনাকে শেখায় কেন, হয় কোনো একটা জিনিস কিভাবে কাজ করে, তার পিছনের কারণটা কি। এই ব্যাকগ্রাউন্ড নলেজটা আপনি বই পড়ে বা ক্লাসের থিওরি থেকেই পাবেন। এটা আপনার চিন্তা শক্তি আর অ্যানালিটিক্যাল ক্ষমতা বাড়ায়। ধরেন আপনি ড্রাইভ করতে চান কিন্তু ট্রাফিক সিগন্যাল আর রাস্তার নিয়ম কেন না জেনে স্টিয়ারিং এ বসলে তো দুর্ঘটনা নিশ্চিত, তাই না? তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো থিওরি অনেক সময় খুব নিরস আর বোরিং লাগে। শুধু বই পড়ে মুখস্থ করে পরীক্ষায় পাশ করা যায়, কিন্তু বাস্তবে কাজ করতে গেলে দেখা যায় বইয়ের সাথে বাস্তব জীবনের অনেক পার্থক্য। শুধু ড্রাইভিং ম্যানুয়াল পড়ে কেউ কোনোদিন নিখুঁত ড্রাইভার হতে পারে না। এবার আসি প্র্যাকটিক্যাল লেখাপড়ায়। প্র্যাকটিক্যাল লেখাপড়া হচ্ছে ওই যে গাছ, গাছের ফল। এবার আসি প্র্যাকটিক্যাল বা বাস্তব অভিজ্ঞতায়। এটা হলো সরাসরি হাতে নাতে কাজ শেখা। এর ভালো দিক কি? প্র্যাকটিক্যাল শেখায় কি ভাব হাতে নাতে কাজ করার সুবিধা হলো এতে জিনিসটা মাথায় একদম গেঁথে যায়। আপনি ভুল করবেন, ভুল থেকে শিখবেন এবং সাথে সাথে ফলাফল দেখতে পাবেন। আর বর্তমান চাকরির বাজারে কিন্তু প্র্যাকটিক্যাল স্কিল বা দক্ষতার দামই সবচেয়ে বেশি। তাহলে সীমাবদ্ধতা একটা জিনিস খেয়াল করুন, শুধু প্র্যাকটিক্যাল দিয়েও সবসময় পার পাওয়া যায়। আপনি যদি একটি মেশিনের নাট বল্টু ঘোরাতে পারেন, খুলতে পারেন, কিন্তু মেশিনটা কেন তৈরি করা হলো এর পিছনে বিজ্ঞানটা কি আপনি জানেন? তাহলে বড় কোনো সমস্যা হলে আপনি আর সেটা সমাধান করতে পারবেন না। থিওরি ছাড়া প্র্যাকটিক্যাল অনেকটা অন্ধকার ঘরে আন্দাজে হাত চালানোর মতো। তাহলে আমরা কি ডিসিশনে পৌঁছতে পারি? এই দুটোর মধ্যে বিজয়ী কে? প্রশ্ন উঠতেই পারে। তাহলে আমরা কোনটা বেছে নেব? আসলে থিওরি আর প্র্যাকটিক্যাল কিন্তু এক অপরের প্রতিদ্বন্দ্বী না, বরং তারা দুই বন্ধু। একটাকে ছাড়া অন্যটা অসম্ভব। থিওরি যদি হয় গাড়ির ইঞ্জিন, প্র্যাকটিক্যাল হলো সেই গাড়ির চাকা। চাকা ছাড়া ইঞ্জিন যেমন চলতে পারে না, তেমনি ইঞ্জিন ছাড়া চাকাও অচল। তাই আসল শিক্ষাটা হলো বই থেকে আমাদের জ্ঞান বা থিওরি নিতে হবে আর সেটাকে প্র্যাকটিক্যালি প্রয়োগ করে দক্ষ হয়ে উঠতে হবে। আপনি যে বিষয়ে লেখাপড়া করেন না কেন, শেখার পর সেটা নিজের হাতে প্রয়োগ করার চেষ্টা করুন। আজকের আলোচনাটা আপনাদের কেমন লাগবে? আপনি থিওরি পছন্দ করেন নাকি প্র্যাকটিক্যাল? কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।